বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম সোহাগ আপনাদের সাথে আবারও যুক্ত হচ্ছি বিশেষ একটা কারণে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছেন একজন মুরব্বী। তিনি বর্তমানে আছেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনি বর্তমানে শয্যাশায়িত অবস্থায় আছেন। কিছুদিন আগে তার উপরে দুর্বৃত্তরা হামলা করে, তার কথা যে দাবি, তার উপরে হামলা করা হয় এবং সেই হামলার প্রেক্ষাপটে তিনি এখানে এসে ভর্তি হয়েছেন। এখন আমরা শুনবো আসলে তিনি কেন এখানে ভর্তি হয়েছেন, তার উপরে কি হামলা হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম আব্দুল হাই। আমার বাড়ি তেরোনি সুন্দর ইউনিয়নে। আমরা 8 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমার উপর হামলা চালানো হয়েছে পোলাপান সুমন, এবার এরা নাম কি মাসুদ মিনা, আর এরা আমি মাটি আমার ক্ষেতের সামনে দিয়ে কেন তারা আপনার উপর কেন হামলা করছিল? সুমন পূর্বকালে কোন শত্রুতালি একটা গাঙ্গে একটা জাল ছিল, আমার 16 বছর জাল পাতি, ওরা জোরপূর্ব নিয়ে এরা জালটা পাতে। এই থেকে আমার লাগে একটু রাগারাগি কারণে আমি আর ওর সাথে কোনো কথা বলি না। এই শত্রুতার কারণে ওরা আমার জাল খায়, মাছ খায়, নিয়ে আমার ঘাটে জাল পাতে, আমার নদীতে জাল, আমার জাল খায়। এরপর আমার শত্রুতালি করে আমার মারছে। আমি আমার বাসার সামনে দিয়ে রাস্তা দিয়ে উঁচু ঠালা সমান করে আমি রাস্তার পাশে দিই। এই কারণে যাই আমার সাথে ওরা দুর্ব্যবহার করে, 10-12টা বলাবন যাইয়া আমার মারধর করে অনেক কিছু। এখন আপনার কি হয়েছে? আপনার মারধর করার পরে আমার বাড়িতে ডাক্তারখানা আসতে দেয় না। না দেওয়ার পরে আমি পুলিশের আশ্রয়, পুলিশের ফোন দিয়ে আনিয়া, এরপর পুলিশ আমার উদ্ধার করে আনিয়া হসপিটালে ভর্তি করছে। এই অবস্থা আমি অসুস্থ বর্তমান। কোথায় আঘাত লেগেছে? আমার আঘাত লাগছে মাথায় লাগছে, এই মাথায় লাগছে, এইখানে লাগছে, এই পিঠে লাগছে, এই রানে, এই পিঠে, সব জায়গায় আমার আঘাত। চাপা কাপড়ের কথা দিয়ে 4-5 জন পিঠে, 10-12 জন পোলা ফাটাইছি। দর্শক শুনছিলেন এতক্ষণ, তার উপরে বেধম মারের কিন্তু বিভিন্ন চিহ্ন আমরা এখানে এসে দেখতে পেরেছি এবং আমি আগেই এসে ওনার অবস্থা দেখেছি। আসলে খুবই শঙ্কিত অবস্থা আছেন। তার হাত, তার মাথা 3 থেকে 4টি জায়গায় বেধড় মারা হয়েছে এবং সেখানে কিন্তু বর্তমানে ফুলা রক্ত জমাট হয়ে আছে। আমরা যেটাকে বলি জখম, যেটাকে বলি, সে কিন্তু এখানে আসলে অনেক বড় রকমের তার উপরে হামলা করা হয়েছে এবং পিঠে সহ বিভিন্ন জায়গায় তিনি আহত হয়েছেন। আপনারা জানেন, তার নিজের বাসার সামনের রাস্তা সমান্তরাল করার জন্য সে আজকে এই হামলার শিকার হয়েছেন। সেই হামলার শিকার যারা করেছেন তারাই তার অঞ্চলের আপনার আমার স্ত্রীরও মারধর করছে, হে হাসপাতালে এখন অসুস্থ। দেখছেন দর্শক, তার স্ত্রী কিন্তু তার পাশে আছেন এবং সেও আহত হয়েছেন। কথা শুনবো তার একটু। চাচি, আপনার কি হয়েছিল? আমার ওই কয়েকটা ঘা দিচ্ছে আর চুল বেরিয়ে তার ধাক্কাইছে কোলা পানে, আমার কয়েকটা বাড়ি মেরছে আর ধরতে গেছে এর বাপরে হাইতে। দর্শক শুনছিলেন একজন বৃদ্ধা চাচি, যার বয়স কিনা 60-এর ঊর্ধ্বে, তাকে কিন্তু এই তরুণ ছেলেরা তাদের উপরেও হামলা করতে দ্বিধা করেনি। আমরা আসলে ঘটনাটি শুনে এখানে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, তার হাতেও কিন্তু বড় রকমের আঘাতপ্রাপ্ত তিনি হয়েছে। তাদের দাবি সুষ্ঠু বিচার, সঠিক তদন্ত এবং সঠিক বিচারের প্রত্যাশা তারা করছে।